আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসএক্সআর বিডিতে। তো আশা করি আপনারা ভালো আছেন। চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো যারা প্রিভিয়াস ব্যাচের আমার স্টুডেন্ট ছিলেন তারা তো জানেন, আর যারা ছিলেন না আমার ব্যাচের অথবা একবারই কখনো এসিও করেন নাই বা ইন্ডাস্ট্রিতে একবারই নতুন, আমাকে একটু আপনারা বলেন তো এসিও আমরা হয়তো শুনে আসছি এসিও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝি ঠিক আছে। তো যেহেতু আমাদের 5-6টা ক্লাস আছে, মোটামুটি কিছু স্কিল আমরা ডেভেলপ করবো, হ্যাঁ। সো আমাদের ইন ডেপথে হয়তো যাওয়া পসিবল না, বাট আমরা যেটা করতে পারি সেটা এই 5-6টা ক্লাসে যতটুকু রিকভার করা যায় বা যতটুকু জেনে আমি কিছু কাজ করে আর্ন করতে পারবো বা একটা আমার ওই অবস্থাটা হবে সেটা করে দিতে পারবো। আর যারা প্রিভিয়াস ক্লাস করছেন তাদের ক্ষেত্রে এটা হয়তো বা মনে হবে আরে স্যার এগুলো তো জানি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আর কিছু করার নেই। আসলে তো আমাকে একটু আপনারা বলেন যে এসিও বলতে আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এটা বললেই বললেন না এসিও বলতে এটা তো মানে অ্যাব্রিভিয়েশন আমাকে বললেন না, বাট এসিওর এক্স্যাক্টলি কাজ কি, হ্যাঁ। তো ইন্ডিভিজুয়ালি সবাই হয়তো বা বলেন 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দেন, শর্টকাটে বলেন বা আমি বুঝে যাবো, হ্যাঁ। সো শুরু করেন একদিক থেকে, যারা নতুন তার আগে বলেন, পুরান যারা আমার ব্যাচের স্টুডেন্ট ছিলেন পরে বলেন, নতুন যারা আছেন তার থেকে শুরু করেন, হ্যাঁ। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি বোঝা জি, যাচ্ছে? হ্যাঁ আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। জি, এখন আমি একদম নিউ, তো আমি যতটুকু জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন ভাবে ওয়েবসাইটটা মানে বুল্ড করা বা এমন ভাবে স্ট্রাকচার করা যাতে আমরা যদি গুগলে সার্চ দিই লিস্টে আমাদের ওয়েবসাইটটা মানে লিস্টে যাতে আগে থাকে। আচ্ছা, আর কিছু? আপাতত এরকমই মানে যেরকম লাগে যে আমাদের ওয়েবসাইটটা আরো বেটার করার জন্য, আচ্ছা সার্চে আগে আসার জন্য। আচ্ছা, এখন আমার কোশ্চেন যেহেতু আপনি একবারই নতুন, আমার মনে হয় আপনার মতো কি আর কেউ কি আছেন আপুর মতো যে একবারই নতুন, কখনোই মনে করেন যে মানে এসিও করেন নাই বা এসিওর কোনো ক্লাস অথবা সামথিং কিছু করেন নাই, এরকম কি আর কেউ আছেন? নাকি সবাই কম বেশি মনে করেন ইউজ টু ছিল? আমার যতটুকু মনে পড়ে মাহি আপু মনে হয় খুব সম্ভবত লাস্ট ক্লাসে আমি যেটা দেখেছিলাম, খুব সম্ভবত উনি ছিলেন যে একবারে বিজ্ঞানার লেভেলে ছিলেন। আর কেউ কি আছেন? কেউ কি আছেন? মনে হয় নাই, না? আচ্ছা, একটা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ব্যাচে আরেক ব্যাচের ছিলেন, ঠিক না? ইশিখুনেই তো ছিলেন জি, আরেক জি, ব্যাচে মনে হয়। জি। জি, জি, ঠিক এই আছে, আপনি কিছু সেখানে বলবেন ছিলাম। বলেন, আপনি যেহেতু আপনি আমার ডিরেক্ট ক্লাস স্টুডেন্ট ছিলেন না, সমস্যা না, আপনি যদিও ক্লাস করছেন, ঠিক আছে, আপনাকে সুযোগ দিচ্ছি, আপনিও বলেন। আপনি এসইও বলতে কি বোঝেন? এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে হ্যাঁ। ওয়েবসাইট গুগলের যে নির্দিষ্ট রুলস আছে সেই রুলস গুলো ফলো করে কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, বেশি সার্চ ভলিউমের এবং কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে। আরো গুগলের অনেক রুলস আছে যেগুলো ফলো করে অপটিমাইজেশন করতে হবে এবং আম, যার মাধ্যমে সার্চ র্যাঙ্কে টপে আসবে। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখানে অনেকগুলো মনে করেন যে জিনিস গেছে। যদিও যদি কখনো যদি কোনো ভাইবা বোর্ডে যান, ফেস করেন, যত শর্টকাটে পারবেন বলবেন, হ্যাঁ। যদি এখানে ভাইবা বোর্ড চলতেছে না, বাট এখানে অনেক জিনিস মানে যদি এলাবোরেশনের দিক থেকে বলি হয়তো বা সিঙ্কোনাইজের দিক থেকে বলি, গুছানো ছিল না, হ্যাঁ। আপনি অনেক কিছু বলছেন, আমি ঠিক আছে অ্যাজ এত বছর ধরে কাজ করতেছি, ট্রেনার বলেন বা ইন্ডাস্ট্রিতে এখন এক্সপার্ট বলেন, আমি হয়তো বুঝে গেছি আপনি কী বুঝে যাচ্ছেন। কিন্তু আমরা যখন বলবো, আমরা চেষ্টা করবো আমাদের এক্সপ্রেসটা যাতে ভালো থাকে বা এক্সপ্রেশন যেটা আমাদের আসে সেটা বা যাতে ভালো হয়। কথা কি বুঝতে পারতেছেন? যদি কখনো ক্লায়েন্ট কমিউনিকেশন হয় বা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেন, হ্যাঁ, ক্লায়েন্টকে সবই বলছেন, মানে আগে আর পরে দেখা যাবে ক্লায়েন্ট একটু মানে চিন্তায় পড়ে যাবে আর কি, বা বুঝবে না। যদি সে এই ইন্ডাস্ট্রি হয়তো সে বলবে যে হয়তো আপনার কনসেপ্ট ক্লিয়ার না, আর যদি ইন্ডাস্ট্রি না হয় তাহলে কোনো রকম একটা বুঝ দিলে চলে যায়। কথা কি বুঝতে পারতেছেন? তো এইটা সো টেকনিক্যাল স্মার্টনেস যদি আমার মনে হয় কনসেপ্টগত দিক থেকে যে সবার ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনো টপিক্সে, নট অনলি এসইও, তো যে কোনো টপিক্সে যদি মনে হয় এই বিষয়টা সম্বন্ধে আমার ইনডেপথ নলেজ নাই বা ক্লিয়ার না, তখন যতটা কম বলা যায়, মানে মূল মূল কিওয়ার্ডগুলো আমরা বলবো আর মূল মূল পয়েন্টগুলো বলে বাকিগুলো অফ করে যাবো। কথা কি বুঝতে পারছেন সবাই? এটা ওই জায়গার থেকে, কারণ এটা আপনারা অনেকেই ফেস করবেন, অনেকে যারা কোর্স করছেন হয়তো বা কাজ পাচ্ছেন না, এটা তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। আসেন, এখন প্রথম কথা ঠিক আছে আমরা অনেক কিছু করব, অপটিমাইজেশন করব,
ধরেন যে হয়তো ব্যাকলিঙ্ক করব, হ্যাঁ, তারপরে ধরেন টেকনিক্যাল এসইওর কাজ করব, লোকাল এসইওর কাজ করব, এই যে বিভিন্ন জায়গায় অপটিমাইজেশন করে আমরা র্যাঙ্কে আনতেছি। আমরা কোথায় র্যাঙ্কে আনি? আপু হয়তো বললো গুগল, ভাইও হয়তো বললো গুগল, কিন্তু আমাকে বলেন তো গুগলে কেন র্যাঙ্কে আনবো? গুগলে কেন র্যাঙ্কে আনবো? আরো আরো মানে বিইং আছে, ইয়াহু আছে, আরো ওই আছে, সার্চ ইঞ্জিন আছে। তবে গুগলটা মোস্ট পপুলার আর কি। গুগলটার ব্যবহার বেশি, এবং এখানে সবাই গুগলেই সার্চ করে প্রথমে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন পেলাম আপনাদের কাছ থেকে, সার্চ ইঞ্জিন না, আপনাদের কথাটার টার্ম চলে আসে সার্চ ইঞ্জিন, ঠিক না? তো এই সার্চ ইঞ্জিন কি আমাকে একটু বলেন তো। সার্চ ইঞ্জিন আপনি একটা শব্দ টার্ম ইউজ করলেন, হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি যে এটাকে একটু বোঝার জন্য, হ্যাঁ, আমি কাজের দিকে যাব, হ্যাঁ, যারা আমার ক্লাস করছেন তারা খুব ভালো করে জানেন যে আমি হচ্ছে ধরেন প্র্যাকটিক্যাল দেখানোর আগে বা প্র্যাকটিক্যাল করানোর আগে যতটুকু পারি কনসেপ্ট ক্লিয়ার করে নিই, যারা আমার হচ্ছে ব্যাচের স্টুডেন্ট ছিলেন। কারণ যেটা হচ্ছে আমি আমার লাইফে ফেস করছি, ইভেন আজকেও আপনাদের আসার আগে ওই ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে লেভেল 3 ক্লাস নিচ্ছিলাম এনএসডি এর, হ্যাঁ। তো যখন হচ্ছে এই ক্লাসগুলো দিতে যাই সরকারিভাবে, তখন যেটা দেখি যে অনেক ছেলে মেয়ে আছে, অনেক ইন্ডাস্ট্রি এক্সপার্ট দেখি অনেক, হ্যাঁ, অনেক বছর কাজ করে, অনেক ভালো জানে, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল বোঝে, কিন্তু যখন থিওরিটিক্যাল পার্টগুলোতে আসে এরা না ঠিক মতো বুঝাইতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না, কথা কি বুঝতে পারতেছেন কি? ইভেন অনেকে ভাইবা বোর্ডেও ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, অথচ সে কিন্তু খুব ভালো কাজ বোঝে, মানে নিজেদের দেখা আর কি অনেক। তো এটার কারণটা হচ্ছে আমাদের বেসিক, আমাদের মানে আমরা সব কিছু করে ফেলাই, কিন্তু আমরা কেউ না বেসিক নিয়ে হচ্ছে কেউ অ্যাপ্রোচ করতে চাই না। বেসিক আমাদের অনেক জায়গার উইক থাকে না, আর বেসিকটাই হচ্ছে ডেভেলপ করে না, সব ডেভেলপ করতে চাই, বাট বেসিক আমরা কেউ করতে চাই না। কারণ আমাকে একটু আপনারা বলেন, সার্চ ইঞ্জিন বলতে, হ্যাঁ, যে টার্মটা বোঝাচ্ছেন, তো সার্চ ইঞ্জিন দিয়ে আমি কী বুঝবো? বাকিটা হতে পরে বললেন, যেহেতু হচ্ছে আমাদের ধরেন যে যারা আমার ব্যাচের স্টুডেন্ট ছিলাম, জানি আপনারা মোটামুটি কম বেশি পারবেন হয়তো বা, আর ভুলে গেলে রিমাইন্ডার দিয়ে দিব। কিন্তু আমি চাচ্ছি যে আজকে মোটামুটি হচ্ছে যে আমাদের সাথে যে দুইজন নতুন হচ্ছে গেস্ট আছেন বা হচ্ছে নতুন দুইজন হচ্ছে আছেন, তারা হচ্ছে একটু হচ্ছে শেয়ার করুক, তারা হচ্ছে একটু ফ্রি হোক এবং তারা হচ্ছে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে নেয়। তো মাহি আপু আর হচ্ছে এই ভাইয়ের নাম কি গেলাম ভুলে, আপনারা দুইজন, এই যে খন্দকার যে ভাই আছেন, তো আপনারা দুইজন একটু আমাকে বলেন তো সার্চ ইঞ্জিন হচ্ছে বলতে কি বোঝাচ্ছেন? একসাথে দুজন মাইক খুলেন, আগে খন্দকার ভাই বলেন, পরে হচ্ছে মাহি আপু বলেন। জি, সার্চ ইঞ্জিন এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আমি যে কোনো বিষয়ে সার্চ করলে আমি না কোনো রেজাল্ট পাচ্ছি, আমাকে একটা আউটপুট দিচ্ছে। আমি যদি কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করি, প্রোডাক্ট আমি কিনবো, সাপোজ মোবাইল, একটা মডেল নম্বর দিয়ে সার্চ করতেছি, তো ওইটা সম্পর্কে আমাদের একটা ডাটা দিচ্ছে, এবং ওটার প্রাইস, ওটার কনফিগারেশন, এবং আরো আমাদের দৈনন্দিন কাজের জন্য যে বিষয়ে, সাপোজ ধরি রান্না বিষয়ে যদি আমি সার্চ দেই, সেখানেও কিন্তু আমাকে একটা ডাটা দিচ্ছে। এই যে আমরা একটা দৈনন্দিন জীবনে আমরা একটা হেল্প পাচ্ছি, বা যে কোনো অফিসিয়াল কাজে আমি যদি সার্চ দিই, সেখানে আমাকে একটা ডাটা দিচ্ছে, এবং সেখান থেকে ডাটা নিয়ে আমি একটা প্রবলেম সলভ করতে পারতেছি। আহ, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন অ্যান্সারটা পুরো ফুল নিচ্ছি না, পার্শিয়াল নিচ্ছি। মাহি আপু একটু বলেন। সার্চ ইঞ্জিন একটা মানে সার্চ ইঞ্জিন এক ধরনের সফটওয়্যার যেখানে ইউজার্সরা নিজেদের মানে যে ইনফরমেশন চায় তারা ওটা বের করতে পারে, যে কোনো মানে অনলাইনে বের করতে পারে, যে কোনো কিওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্স ইউজ করে তাদের মানে যে ইনফরমেশন পাবে তারা সেটা বের করতে পারে, মানে সার্চ ইঞ্জিন সফটওয়্যার দিয়ে। আচ্ছা, যেহেতু অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আপনি, ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন থেকে মানে কেন হচ্ছে এটা বের হবে? ধরেন আমার একটা সাইট আছে, ধরেন xyz.com ধরে নেন আর কি, হ্যাঁ, তাহলে এই xyz.com এসে যদি সার্চ করলেও তো হচ্ছে মনে করেন সার্চ ইঞ্জিনের মতো কাজ করার কথা ছিল। আমারও তো একটা সার্চ বক্স আছে, তাহলে কেন কাজ করে না বা কেন কাজ হয় না? ভাই বুঝি নাই, আবার একটু ধরেন বলবেন? আমার একটা সাইট আছে, ধরেন আমার নিজের একটা সাইট, বা ধরেন আপনার নাম কি, মেহজাবিন মাহি নামে হচ্ছে একটা, মেহজাবিন মাহি .com নামে হচ্ছে একটা সাইট আছে। এখন এই সাইটে ধর একটা সার্চ বক্স আছে, ঠিক না? গুগলে যেমন একটা সার্চ বক্স থাকে, ক্লিয়ার? এখন এই সার্চ বক্সে আমি সার্চ দিলাম, তাহলে পৃথিবীর অন্য অন্য ওয়েবসাইট আমার এখানে দেখায় না কেন? ডেটাবেজে নেই তাই।
এক্স্যাক্টলি আমি এটাই জানতে চাচ্ছিলাম। সিএসসি স্টুডেন্ট এর জন্য হচ্ছে ডেটাবেস। মনে করেন বুঝতে পারছেন ডাটাবেজে নাই। তাহলে এই ওয়ার্ল্ডের, হ্যাঁ, সারা জীবন যা জেনে আসছেন, গুগল সার্চ ইঞ্জিন এই ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট, সবচেয়ে বড় ডাটাবেস হচ্ছে গুগলের। গুগল শুধু সার্চ ইঞ্জিন এক সাইড থেকে বলতেছেন, গুগল ইজ নট এ সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিরেক্টরি, বুঝতে পারতেছেন? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডাটাবেস গুগলের, এখন বুঝতে পারতেছেন? সো যখন সার্চ করবেন, সার্চ কোয়ারি করতে করে কোন একটা ডাটাবেস থেকে করবে, কোন টেবিল থেকে, কোন কলাম থেকে করবে, এটা কি আমাদের কোয়ারিজ থেকে বলে দিই না? হ্যালো, জি জি করাইতে হবে। জি তার মানে সেখান থেকে আনে। তার মানে আপনার আমার সাইট ডাটা বেসের ভিতরে পৃথিবীর সব ওয়েবসাইটের ইনফো নাই। সো আমরা সার্চ করলে সেটা কি পাবো না? খুঁজে পাবো না। কথা কি বুঝতে পারতেছেন? জি। আশা করি যা বললাম এটা কথা খুঁজে পাবেন না কেউ সার্চ ইঞ্জিনে ওয়ার্ল্ডের বিগেস্ট ডিরেক্টরি বলবে না। যা বাট আমরা যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি এত বছর দেখতে দেখতে সে হচ্ছে বুঝে ফেলছে, এর জন্য বললাম। হ্যাঁ, আসেন, সরি, কিছু হইলেও কিছু ইনফো পাওয়াইছেন না, কিছু কিছু কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে, ঠিক কিনা? জি আসেন, এইবার দেখেন, তার মানে গুগল একটা ওয়েবসাইট, গুগল ইটসেলফ ওয়েবসাইট। এখন যদি বলেন গুগল সার্চ ইঞ্জিন, ঠিক আছে বলতে পারেন, যেহেতু সার্চ কোয়ারিজ হচ্ছে এর জন্য সার্চ ইঞ্জিন বলতেছি। বাট গুগল ইটসেলফ ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা কি থাকে, যে ওয়েবসাইটে হচ্ছে মানুষের ওয়েবসাইটের ইনফো হচ্ছে এখানে হচ্ছে মনে করেন যে সেভ করা আছে বা স্টোরেজ করা আছে তার ডাটাবেজের ভিতরে, ক্লিয়ার? যার কারণে এখান থেকে আমরা সার্চ করলে পাই। কনসেপ্টটা কীভাবে বুঝতে পারতেছেন? আশা করি বুঝতে পারতেছেন, ঠিক না? জি তাহলে এই সার্চ ইঞ্জিনে ধরেন যদি আপনি একটা কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে হচ্ছে বা পার্টিকুলার নিশে হয়, ধরেন আপনি হয়তো ধরেন যে ফ্যাশন বা বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করেন, তাহলে যখন ফ্যাশন বা বিউটি প্রোডাক্টস নিয়ে আপনি কাজ করবেন, তার মানে ফ্যাশন ক্যাটাগরিজ বা বিউটি ক্যাটাগরিজের ভিতরে কী কী আছে? ফ্যাশন বা বিউটি ক্যাটাগরিজের ভিতরে হচ্ছে আপনি হচ্ছে পাবেন কী কী, মনে করেন আপনার হচ্ছে যত ফ্যাশন মনে করেন যে রিলেটেড হচ্ছে যারা প্রোডাক্টস নিয়ে কাজ করে বা সার্ভিস নিয়ে কাজ করে তাদের সাইটগুলোই তো পাবেন, ঠিক না? এর বাইরে তো আর পাবেন না, পাবেন? না। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। তো এখন যেহেতু এগুলো হচ্ছে পাবেন, পাবেন কেন? কারণ গুগলের সেই ডাটাবেইজে গুগল কি করছে, আপনার সাইটের নাম, আপনার ইউআরএল, আপনার ইমেজের যে লিঙ্কগুলো আছে, ভিডিওর যে লিঙ্কগুলো আছে, আদার যে জিনিসগুলো আছে, এগুলো সবই সে কী করছে, স্টোর করে রাখছে। কথা কি বুঝতে পারতেছেন? যার কারণে আপনি কোয়ারিজ করলে সে খুঁজে দিতে পারতেছে। যদি তার ডাটাবেইজেই যদি হচ্ছে ইনফো না থাকতো তাহলে সে আপনাকে জীবনেও খুঁজে দিতে পারতো না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি তার মানে গুগলের এই ডাটাবেইজে যদি হচ্ছে কোনো কিছু না থাকে, আমি খুঁজে পাচ্ছি না, তাহলে এই আপনি আজকে একটা ডোমেন নিলেন, ধরেন যে কি আপনার নাম হচ্ছে মেজাবিন মাহিদ, mezaminmahid.com, তাহলে এইটা হচ্ছে মাত্র আপনি নিলেন, ওয়েবসাইটটা ধরেন মাত্র বিল করলেন, করার পর যদি গুগলে সার্চ দেই, আমি কি আপনাকে খুঁজে পাবো? বলেন। যদি আমার সেফ থাকে তাহলে। হ্যাঁ, কোশ্চেনটা 50-50 আপনার আনসার নিচ্ছি। কারণটা হচ্ছে যদি ডিরেক্ট লিঙ্ক দেন সে যাবে, বাট গুগলে যদি সার্চ করেন সে আপনার খুঁজে পাবে না। কথা কি বুঝতে পারতেছেন? যদি জি ডিরেক্ট ইউআরএল বসান, কারণ লিঙ্কও বলা যাবে না, মনে করেন যে বেটার হচ্ছে শব্দ হচ্ছে লিঙ্কের থেকে ইউআরএল, ঠিক না? যদি আপনি এক্স্যাক্ট ইউআরএলটা বসান তাহলেই সে খুঁজে পাবে, সেটা ইন্ডেক্স না হলেও হবে। বাট ইন্ডেক্স যদি থাকে তাহলেই শুধু আমার হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, ব্লগ পেজ, বিভিন্ন পেজ যেগুলো ইন্ডেক্স অবস্থা থাকবে সেগুলোকে খুঁজে পাওয়া যাবে। যেগুলো ইন্ডেক্স হবে না সেগুলো খুঁজে পাওয়া যাবে না। কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি তাহলে এই যে ইন্ডেক্সের যে এই যে প্রক্রিয়া, হ্যাঁ, তার মানে হচ্ছে একটা সাইট খুললেই হবে না, তাকে ইন্ডেক্সের জন্য আমরা তো মনে করেন গুগল তো হচ্ছে আমার শ্বশুর আব্বাও লাগে না, আমার বাবার হচ্ছে মনে করেন যে ওয়েবসাইট না যে আমি বললেই আমার কথা শুনবে, ঠিক না? এটা তো সম্ভব না। তার মানে হচ্ছে গুগলের কাছে আমি হচ্ছে একটা কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে, ভাই রে আমার সাইটটাকে ইন্ডেক্স কর। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি জি এটাকে তাকে বলতে জি হবে আমার সাইটটাকে ইন্ডেক্স করো। এখন এইটাকে আমরা কি করতে, আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি ইন্ডেক্সের জন্য। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, ইন্ডেক্সিং রিকোয়েস্ট। যে যখন আমরা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট পাঠাই তারপরে সেটা সময় নেবে, ইন্ডেক্সড হবে। এখন এখানে আপনাদের একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে তাহলে যারা হচ্ছে ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠায় না তাদের সাইট কীভাবে হচ্ছে ইন্ডেক্সড হয়? এইটা হচ্ছে সময় নেয়। গুগল চায় নতুন নতুন সাইটগুলোকে খুঁজে বের করার জন্য, নতুন ডোমেনকে খুঁজে বের করার জন্য। যখন আপনার সাইটে আস্তে আস্তে কাজ করার পর কিছুদিন
ধরেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপনি লিঙ্কগুলোকে শেয়ার দেন, অথবা আপনি হয়তো মনে করেন যে টুকটাক হয়তো বা কোনো আর্টিকেল লিখতেছেন, আদার্স কোনো জায়গায় শেয়ার টেয়ার করছেন, কেউ আপনার কোনো কারণে আর্টিকেলটা বা নিজেরাই হয়তো ঢুকছেন, খুঁজে বের করছেন ওগুলোকে। যখন এই জিনিসগুলো হচ্ছে আপনারা পেয়ে যান বা কোনো কারণে গুগল এই ইনফোটা পেয়ে যান, ওখানে একটা সাইট আছে, তখন গুগল অটোমেটিক্যালি আসে। এখন এই গুগলের অটোমেটিক্যালি আসার কোনো ঠিক ঠিকানা নাই। সে 1 মাস পরেও আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে, হ্যাঁ, 1 বছর পরেও আসতে পারে। তো এইটার হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো জি, ইন্ডেক্সিং গুগল নিজে করে দেয়। বাবা, একটা সেকেন্ড একটু হোল্ড করেন। আহ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি তার মানে হচ্ছে গুগলের হয় নিচ থেকে হয় আইসা যদি হচ্ছে ইন্ডেক্স করতে হয় তাহলে টাইম লাগে। শুনতে পাচ্ছি। ঠিক ঠিক আছে। তো গুগলে যদি নিজের থেকে এসে ইন্ডেক্স করতে হয় তাহলে সময় লাগে, ঠিক না? আর যদি হচ্ছে নিজের থেকে না করে, আর যদি আমরা রিকোয়েস্ট পাঠাই তাহলে সেটা তাড়াতাড়ি হয় কিছুটা। কথা কি বুঝতে পারতেছেন? জি তাহলে এইবার হচ্ছে একটা জিনিস প্রসেসটা চিন্তা করেন যে আপনি একটা ডোমেন খুললেন, আপনি হচ্ছে বা একটা সাইট খুললেন, সেটা হচ্ছে গুগলে হচ্ছে খুঁজলেও পাওয়া যাচ্ছে না, ঠিক না? বাট হচ্ছে একটা নির্দিষ্ট সময় ইন্ডেক্স যখন হয়ে যাবে এরপর তাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা অনেকটা এইরকম। ধরেন আপনি কোনো একটা স্কুলে গেলেন, স্কুলে ধরেন 50 জন ছাত্র ছিল, আপনি যে হচ্ছে সেই স্কুলের ওই ক্লাসরুমে ভর্তি হতে যাচ্ছেন, তাহলে আপনি কি 1 নম্বর ছাত্র হিসেবে এখানে ভর্তি হবেন, ঠিক না? তার মানে ইন্ডেক্স হওয়া কি, ওই স্কুলের হচ্ছে আপনার রেজিস্টার বুকে হচ্ছে আপনার নাম ওঠানো। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি আমার কথা কি বুঝতে জি পারতেছেন? তাহলে রেজিস্টার বুকে নাম জি থাকলে কি হবে, যে কেউ আপনি যদি ক্লাসে আসেন আর না আসেন, কেউ রেজিস্টার বুকের মধ্যে আপনার নাম আছে খুঁজে বের করতে পারবে, ঠিক না? হোক আপনি হচ্ছে 50 নম্বর সিরিয়ালে আছেন বা 51 নম্বর সিরিয়ালে আছেন, সেটা ইস্যুস না। আপনি ক্লাসরুমে যে অন্তর্ভুক্ত একটা স্টুডেন্ট সেটা তো খুঁজে পাওয়া যাবে ডাটা বেজে, ঠিক না? জি এই আর কি। তো এখন দেখেন, আহ, এখন ধরেন আপনি ইন্ডেক্স হলেন, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু খুঁজে পাওয়া যদি যায় হচ্ছে সবার লাস্টের পেজে যে, লাস্টের পেজ বলতে কোনটা, যদি চিন্তা করেন যে কথার কথা, ধরেন আমি একটা কিছু চিন্তা মনে করেন যে চাচ্ছি হচ্ছে কিনবো, কথার কথা, বা একটা সার্ভিস নিব, কি সার্ভিস নিতে পারি? ধরেন আমি চাচ্ছি নার্সিং সার্ভিস নিব, না? ধরেন নার্সিং হোম কেয়ার আছে এরকম বেশ কিছু সার্ভিস আছে। ধরেন যে আমি হচ্ছে চাচ্ছি যে নার্সিং হোম কেয়ার এই সার্ভিসটা নেওয়ার জন্য, দেখি এটাতে হচ্ছে বেশ কিছু হচ্ছে কোম্পানিকে হচ্ছে আমরা শুরুতে পাচ্ছি, ঠিক না? এগুলো হচ্ছে গুগল ম্যাপ থেকে হচ্ছে, এটা তো উপর থেকে আসা, এগুলো হচ্ছে গুগল ম্যাপ থেকে আসা। তার নিচের দিকে যদি দেখেন আরও বেশ কিছু কোম্পানিকে দেখা যাচ্ছে না? হ্যালো, দেখা যাচ্ছে কি না? জি 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 দেখা যাচ্ছে। এখন একটু যদি নিচ থেকে নামেন, একটু খেয়াল করবেন, এখানে 1 থেকে 10টা পেজ আছে। আপনি 10 নম্বর পেজে গেলে আরও পেজ পাবেন। প্রত্যেকটা পেজে বাই ডিফল্ট 10টা করে থাকার কথা, কোনো কোনো পেজে বেশি কমও পাবেন। কথা কি বুঝতে পারছেন? মানে 10টা কি ওয়েবসাইট, কথা বুঝতে পারছেন কি? সবার লাস্টে যে 10 নম্বর আছে সে তো এই পেজেই আছে, বাইরে তো আর জানে, ঠিক না? জি হ্যালো। এখন আবার দেখেন, টুতে যদি যান আরও এরকম 10টার মতো সাইট পাবেন, নতুন নতুন সাইট, অথবা অন্য কোনো সাইটের ডিফারেন্ট একটা পেজ হয়তো ইন্ডেক্স হয়ে বসে আছে। কথা কি বুঝতে পারতেছেন? জি তো তার মানে এখন আপনি ক্লাসরুমে হচ্ছে আপনার খাতায় বা ক্লাসরুমে রোল নাম্বার উঠা মানে, এখানে যদি 10 নম্বর পেজে চলে যান দেখবেন আরও অনেক পেজ আসবে। দেখেন 14 নম্বর চলে গেছে, 14 নম্বরে যা দেখতে পারেন যে এখন আরও কতগুলো পেজ আসে। 18 নম্বরে চলে গেছে, 18 নম্বরে যদি যান দেখেন একবারে হচ্ছে 22 নম্বর। তার মানে কি পেজ কিন্তু কম নেই, পেজ কিন্তু বহু আছে। কথা কি বুঝতে পারতেছেন কি? জি 22-এর পর আর যাচ্ছে না, তার মানে এই কটা রেজাল্ট সে খুঁজে পাইছে। তার মানে আমি যদি ধরে নেই প্রত্যেকটা পেজে 10টা করেও যদি রেজাল্ট থাকে, বোঝার মানে অ্যাভারেজ হিসাব করার জন্য, তাহলে 22টা পেজে 220টা রেজাল্ট খুঁজে পাচ্ছে সে। কথা কি বুঝতে পারেন? বা ধরে নিচ্ছি 220টা সাইটকে খুঁজে পাচ্ছে। হতে পারে একটা সাইটের মাল্টিপল লিঙ্ক থাকতে পারে, বাট আপাতত দৃষ্টিতে আমি ধরে নিচ্ছি এখানে 220টা সাইট আছে। কথা কি বুঝতে পারতেছেন? জি তাহলে আপাত দৃষ্টিতে জি যদি দেখি যে 220টা এখানে সাইট আছে, তাহলে একবার জিনিস চিন্তা করেন, তাহলে 220টা সাইট যে এখানে আছে, তাহলে এই 220টা সাইট এর মধ্যে আমি হচ্ছে ওই যে ক্লাসের 51 নম্বর স্টুডেন্টের মতো আমি সবার লাস্টে আছে, মানে 220 নম্বর পজিশন আমার। কথা কি বুঝতে পারতেছেন? ইন্ডেক্স হওয়ার মানে হচ্ছে আমি 220 নম্বর পজিশন আছি। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি এখন কি করতে হবে? পড়ালেখা করে রোল নাম্বার একটু ভালো করে সামনে আসতে হবে না? জি আসতে হবে কি না? এখন আপনি পড়ালেখা করা যদি হচ্ছে রোল নাম্বার ভালো করতে পারেন তাইলে 1 হতে পারবেন, ঠিক না? অথবা 2, 3, 4, 5 বা টপ 10-এর মধ্যে আসবেন তো, ঠিক কি না?
তাহলে এই জি পড়ালেখা করে ভালো হতে গেলে আমাদেরকে কিছু করতে হয় স্যার, অপটিমাইজ করতে হয়। কেন? এই যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিচ্ছি, এই কিওয়ার্ডগুলো যাতে হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে হচ্ছে যাতে খুঁজে পাওয়া যায়। কারণ সার্চ যখন করে তখন সে বেশ কিছু জায়গা থেকে সার্চ করে, এই জায়গাগুলোতে যদি সেই পার্টিকুলার কিওয়ার্ডগুলোকে যদি পায়, সেগুলো কি এক্সাক্ট ম্যাচ হবে না হচ্ছে ব্রড ম্যাচ হবে না ফ্রেজ ম্যাচ হবে, হ্যাঁ, এগুলোর উপর সে হচ্ছে মানে বেস করে হচ্ছে সে সার্চিংগুলোকে করে। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে সে ভালোভাবে ম্যাচ খুঁজে পায় সেগুলোকে শুরুর দিকে রাখে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যালো, কথা কি বোঝা গেছে জি আমার? জি তাহলে সার্চ ইঞ্জিন এইভাবে কাজ করে। কথা কি বুঝতে পারতেছেন? এখন এরপর যদি এখানে একটা কোশ্চেন আসতে পারে, যদি স্যার ওর মনে করেন যে 1000 মার্কের মধ্যে স্যার ও 900 পেয়েছে, স্যার সবগুলো সাবজেক্ট মিলে আমি স্যার 900 পেয়েছি, দুজনের মার্ক তো সমান, তাহলে এই সময় তাহলে কি করবেন? তাহলে একজনের তো রোল 1 করতে হবে, একজন রোল 2 করতে হবে, ঠিক না? না দুজনের রোল 1 দিবে, বলেন তো? করতে হবে কি না? হ্যালো, জি জি করতে হবে, ঠিক না? এইটাই কি, এটাই হচ্ছে মনে করেন যে সত্য, যে এইখানে একজনকে রোল 1 করতে হবে। তখন কি করে, গুগলের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, বাট বর্তমানে কারো পক্ষে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই 200 র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে অন পেজের র্যাঙ্কিং ফ্যাক্টর পাবেন, অফ পেজের পাবেন, মানে যেটাকে আপনার ব্যাকলিং নামে চিনেন, তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল এসিওর পাবেন, ঠিক আছে, তারপর কি লোকাল এসিওর পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? তো এই রকম হচ্ছে ইভেন কন্টেন্ট সাইট থেকে হচ্ছে আপনারা হচ্ছে পাবেন। তার মানে এই রকম সব জায়গা মিলে হচ্ছে ক্লাসে। 10 টাকা দেন তো ম্যাচ নিয়ে। তো সময় পাস না। দেখা যাচ্ছে? হ্যালো, জি, দেখা যাচ্ছে। জি। তাহলে হচ্ছে যেটা হচ্ছে বলতেছিলাম যে তার মানে হচ্ছে এইবার হচ্ছে আপনি কি যখন পড়ালেখা করে হচ্ছে রোল একের দিকের জন্য হচ্ছে চেষ্টা করলেন, আইসা দেখলেন এখন একই রকম নাম্বার যখন দুজন পেয়ে গেছে, তখন একজনকে কি করতে হবে, ফার্স্ট বানাইতে হবে, একজনকে সেকেন্ড বানাইতে হবে। তখন কি করে, সেই যে শুধু অপটিমাইজেশন স্কিল করলেই হয় না, তখন হচ্ছে গুগল এই অপটিমাইজেশনের পাশাপাশি অন পেজের পাশাপাশি সে দেখে ওইখানে টেকনিক্যাল ইস্যু কিরকম করা আছে। টেকনিক্যাল ইস্যু মিনস যে কাজগুলো করলে আপনার সাইটটা আরও বেটার ভিজিবিলিটি হতে পারে। সেটা কি হতে পারে, আপনার পেজ স্পিড হচ্ছে যেটা হচ্ছে আপনি আরও লোয়ার করতে পারেন। কারণ বর্তমান যুগে যদি 2.5 সেকেন্ডের বেশি যদি কোনো একটা পেজের স্পিড হয়ে যায়, সেটা মানুষ হচ্ছে পছন্দ করে না, আর গুগল এটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে খুব ভালোভাবে ধরে। আপনি হচ্ছে সাইট ম্যাপ আছে কিনা, রোবট টিএক্সটি আছে কিনা, বা এইচটিএক্সএস ঠিক মতো হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা আছে কিনা, এছাড়াও মনে করেন যে আদার্স যে সমস্ত ইস্যুগুলো, ক্যানোনিক্যাল ইস্যুগুলো ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, আমাদের এখানে রিডিটেকশন ঠিক মতো আছে কিনা, অথবা কোনো হচ্ছে ব্রোকেন লিঙ্কস আছে কিনা, এই যে জিনিসগুলো চেক আউট করা, এগুলো সবই হচ্ছে আমাদের হচ্ছে টেকনিক্যাল এসিওর ভিতরে পড়ে। তখন এই টেকনিক্যাল এসিওর কাজগুলো করে যাতে করে বেটার ভিজিবিলিটি বা বেটার ট্রাফিক নিয়ে আসা যায়। পাশাপাশি হচ্ছে সাইটের উপর অফ পেজ বা ব্যাকলিঙ্ক বেটারভাবে দিয়ে হচ্ছে সাইটের হচ্ছে অথরিটি স্কোর বাড়ানো। যখন হচ্ছে দুইটা লিঙ্কের হচ্ছে কন্টেন্ট সেম, অপটিমাইজেশন সেম থাকবে, বাট যখন এডিশনালভাবে হচ্ছে যখন দেখবেন যে আপনাদের হচ্ছে বাকি অন্যান্য প্যারামিটারগুলো হচ্ছে আপনি তার থেকে আগে আসেন কম্পিউটারের থেকে, তখনই গুগল আপনার কি করবে, সেকেন্ড থেকে ফার্স্টে নিয়ে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? জি কথা কি বোঝা গেছে? তো এটা হচ্ছে ইস্যু, হ্যাঁ। তার মানে গুগল তাহলে কিভাবে হচ্ছে আপনাকে সেই 1 নম্বর স্টুডেন্ট থেকে বা 220 নম্বর স্টুডেন্ট থেকে কিভাবে হচ্ছে 1 নম্বর স্টুডেন্টের রোল মানে কল করলো বা রোল নিয়ে আসলো, এখন বুঝতে পারতেছেন? বা র্যাঙ্কিংগুলো বুঝতে পারতেছেন? সিনারিও বুঝতে জি পারছেন স্যার? তো সিনারিও যদি না বোঝেন, আমি সারা ক্লাস যদি শেষ করে দেই, সিনারিও যদি ঠিক মতো না বোঝাই, আপনি এসিও বুঝবেন না। ওই মানে মুখস্থ বিদ্যার মতো হচ্ছে হ্যাঁ অন পেজ করতেই হবে, অফ পেজ করতে হবে, এটা না করলে হবে না। কেন করতে হবে এটাই বলতে পারে না, অথচ সব অপটিমাইজেশন জানে, সব কাজ পারে, কেন করতে হয় এটা বোঝে না। কথা কি বুঝতে পারতেছেন? জি বোঝেন নাই কারা কারা স্যাররা বলেন? যারা পুরো স্টুডেন্ট তারা তো বুঝছেন, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কোনো কোশ্চেন আছে? আবার নাইছস স্যার, সাইট স্পিডটা কত থাকতে হবে? সাইট স্পিডটা হচ্ছে বর্তমানে যদি আমরা বলি 2.5, কিন্তু হচ্ছে বর্তমানে 2.5টা হচ্ছে ধরে বসে অনেক সময়, হ্যাঁ। চেষ্টা করবেন হচ্ছে 1.5 থেকে 2 সেকেন্ডসের মধ্যে হচ্ছে যদি হয় তাহলে সবচেয়ে ভালো, হ্যাঁ। স্যার, স্পিডটাকে একটু ক্লিয়ার আরেকবার ক্লিয়ার করে দিলে ভালো হইতো।
আচ্ছা, যদি এটা টেকনিক্যাল ইস্যুর ক্লাস না, ঠিক আছে, সাইট স্পিডটা যদি বুঝতে হয়, একটা সাইট লোডিং টাইম যেটা, সেটাকে সাইট স্পিড বোঝাচ্ছি। ধরেন আপনাদের তো ক্লাসে হচ্ছে দেখানোর কথা, ঠিক না? আপনারা তো ক্লাস পাইছেন, তো আপনাদের ক্লাসে যখন পাইছেন তখন হচ্ছে যে আপনাদের স্যাররা তো দেখাইছে যে স্যারের কাছ থেকে করে আসেন না? আপনারা পেজ স্পিড ডট ইনসাইড এই টুলসে গেছিলেন না? আপনারা গেছিলেন? জি স্যার। এইটাতে আমরা কি করি? পেজ লোডিং স্পিড ক্যালকুলেশন করি। ঠিক না? আমরা কি লোডিং স্পিডটাকে ভাবা চেষ্টা করি। তো জি। এটা হচ্ছে আমরা করি। তো এখন এখানে যদি কোনো একটা সাইটের হচ্ছে আপনাদের হচ্ছে মনে করেন যে দেখতে হয়, তাহলে কি করতে হবে? ধরেন আমার একটা ক্লায়েন্টের হচ্ছে দেখাই, ধরেন দেখি, আচ্ছা এখানে একটু খুঁজে নিতে হবে। থাক, আসো এখান থেকে দেখতে দেখেন, এটা লোডে একটু সময় লাগবে, জাস্ট হয়তো 15-20 সেকেন্ড লাগবে। দেখেন, আমি যখন হচ্ছে কাজ করা শুরু করি, এগুলো স্পিড খুবই খারাপ ছিল। পুরো স্ক্রিনশট যদি থাকতো আমি দেখাইতাম, হ্যাঁ, যে এই সাইডের স্পিড খুবই খারাপ ছিল। মোবাইল স্পিডটা কিছুটা কম আছে, বাই ডিফল্ট যে কোনো সাইডের মোবাইল স্পিডটা একটু কমই থাকে, হ্যাঁ। তো এটাকে হচ্ছে আরেকটু ইমপ্রুভ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন, যদি এটা ডেভেলপার সাইডের কাজ, ক্লিয়ার? তো এখানে হচ্ছে বিভিন্ন ইস্যুর কারণে ধরে বসে, হ্যাঁ। তো আমরা টেকনিক্যাল ইস্যু নিয়ে আজকে হচ্ছে ক্লাস নিব না, জাস্ট হচ্ছে যেহেতু কোশ্চেন করে বসেন দেখা দিচ্ছি। তো এখানে অনেক কারণে হচ্ছে, যেমন এলসিপির কারণে, লার্জেস্ট কন্টেন্ট গ্রুপের কারণে, হ্যাঁ, তারপর আইএনপির কারণে আছে, সিএলএস এর কারণে আছে, এফসিপির কারণে আছে, এখানে হচ্ছে প্রবলেমগুলো হয়। মেজরিটি দুইটা ইস্যু হয় এলসিপি আর এফসিপির কারণে, হ্যাঁ। তো এলসিপি বলতে একটা সাইট যখন লোড নিতে চায়, ইনিশিয়াল পর্যায়ে একটা সাইটের স্ট্রাকচারাল সাইট থেকে লোড নেয়, ধরেন তার ডোমটা রেডি হয়। এখন ডোম যদি বুঝতে যাই, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল যদি বুঝতে চাই, তার অনেক কিছু বলতে হবে, হ্যাঁ। এগুলো আমাদের ডেভেলপমেন্টের পার্ট, আমি চাচ্ছি না ওদিকে যাওয়ার জন্য, হ্যাঁ। তো ধরেন সহজ বাংলা ভাষায় যদি বলি, ফার্স্ট যে স্ট্রাকচারটা হয় এটাই হচ্ছে সহজ বাংলা ভাষায় ধরে নেন এলসিপি, হ্যাঁ। জাস্ট কোন জায়গায় কোনটা হবে, কোনটা কতটুক শেপ নিবে, এটা ইনিশিয়াল পর্যায়ে যে হচ্ছে স্ট্রাকচারটা হয়, এটা হচ্ছে এলসিপি। এটা লোড হতে যে সময় লাগে এটা হচ্ছে এলসিপি। আর সরি, এলসি বলে যে এফসিপি, হ্যাঁ, মানে ফার্স্ট কন্টেন্ট মুভমেন্ট। আর লার্জেস্ট বলতে যেটা, সেটা হচ্ছে পুরো ফুল ওয়েবসাইটটা যখন লোড নিতে যে সময়টা লাগে, এটাকে হচ্ছে আমরা বলতেছি কি লার্জেস্ট, মানে সম্পূর্ণ লোড হইতে যে সময়টা লাগে। তো দেখেন এখানে সে বলতেছে যে অলমোস্ট দুইটাই কি 5 সেকেন্ডের কাছাকাছি। যদি এখান থেকে দেখে বুঝবেন না, নিচে আসেন, কারণ এখানে হচ্ছে ওভারঅল যে ইয়াটা দিয়ে রাখছে নিচের দিকে, যে আপনাদের টেকনিক্যালভাবে আছে, দেখেন কত সেকেন্ড আছে এখানে, 0.9, মানে 1 সেকেন্ডেরও কম, ঠিক না? হ্যালো, 1 সেকেন্ডেরও কি আছে স্যার, কম আছে। তার মানে জি যদি স্যার। 1 সেকেন্ডেরও কম হয়, তার মানে কি আমার ঠিক আছে, জন্য গ্রিন বাতি জ্বলা আছে। এটা কখনো 1.5 বা 2 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, মানে বর্তমান যুগে। বাট 2 সেকেন্ডের ওভার হয়ে গেলে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করা উচিত। দেখবেন মোটামুটি এরকম লাল বাতি বা কমলা বাতি হচ্ছে জ্বলে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? জি এই আর স্যার, কি। 2 সেকেন্ড পর্যন্ত অনেক তো ডিস্টার্বিং। এখন এই মোবাইলটা যদি দেখেন, মোবাইলে দেখেন মোটামুটি 3.5, 3.7, তার মানে প্রথমটা হইতে কত লাগতেছে, মনে করেন 3.5। এই যে যে স্ট্রাকচারাল সাইটগুলো রেডি হইতে কত সময় লাগতেছে, ওইখানেই লাগতেছে 3.5, আর পুরোটা লো হতে 3.7। তো মোটামুটি অলমোস্ট ধরে নিচ্ছি 4 সেকেন্ড, কারণ 0.7 সেকেন্ড তো আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। তো অলমোস্ট 4 সেকেন্ডে আমি ধরে নিচ্ছি। তো তার মানে কি 4 সেকেন্ড সময় লাগছে, যার কারণে কি হচ্ছে বলেছে। এখন বর্তমান যুগে এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে, বর্তমান যুগে ম্যাক্সিমাম ইউজারই কি মোবাইল ইউজার না? মোবাইল ইউজার কিনা? জি। তো মোবাইল ইউজার হওয়াতে, তো মোবাইল থেকে যদি অনেকে ঘুরতে যায়, দেখতে যায়, মোবাইল থেকে যদি স্পিড ভালো না পায়, অথবা ডেস্কটপ থেকেও যদি কোনো কারণে আসলো, সেখানেও যদি যে স্পিডগুলো হচ্ছে ভালো না আসে, তখন সে কী করবে? সে দেখবে সাইট খালি লোড নিচ্ছে। তাহলে আপনাকে একটা সাইট, যে সাইট লোড নিবে, আপনাকে সেই সাইটে থাকবেন বা সেটা ব্রাউজ করবেন বা সেটা কাজ করবেন, বলেন তো আমাকে? এটা তো কখনো না, স্কিপ করানোটা চলে যাব। তখন স্কিপ করে চলে যাবেন, তখন কি হবে বলেন তো? বাউন্স রেট বাড়বে। কথা কি বুঝতে পারতেছেন? যদি জি কোনো স্যার। একটা ইউজার আসে এবং 10 সেকেন্ডের আগে যদি কোনো সাইট থেকে চলে যায় টেকনিক্যালি, তাহলে এইটাকে গুগল কি করে, গুগল অ্যানালিটিক্সের হিসেবে এটাকে সে বাউন্স রেট হিসেবে কাউন্ট করে নেয়। কথা কি বুঝতে পারতেছেন? যদি কোনো সাইটের বাউন্স রেট মোটামুটি
একটা সাইডের বাউন্স রেট 45 থেকে 55 পর্যন্ত অ্যাকসেপ্টেবল, এটা হতে পারে। বাট কোনো সাইডের হচ্ছে যদি বাউন্স রেট মোর দেন 60 হয়ে যায়, মানে 100টা ক্লিক করলে 60টাই বাউন্স হয়, মানে 10 সেকেন্ডের কম থাকে, কথা কি বুঝতে পারছেন? মানে কি, বা এমনও হতে পারে লোডিং নিচ্ছিল আপনি চলে গেছেন, কথা কি বুঝতে পারতেছেন? এখন কি কারণে গেছেন সব তো আর হচ্ছে বোঝা মুশকিল, ধরে নিচ্ছি লোডিং ইস্যুর কারণে আপনি চলে গেছেন। তার মানে হচ্ছে এই যে 60% লোক যদি আপনার থেকে আপনার বাউন্স রেট যদি বাড়ে, তাহলে গুগল কী করবে? আপনাকে আস্তে আস্তে র্যাঙ্ক দিবে না, গুগল ধরে নেবে আপনার সাইটে কন্টেন্ট ভালো না, হয় লোডিং স্ক্রিপ্ট খারাপ, এইটা সেইটা, বা আপনার কন্টেন্টের ওই রকম এঙ্গেজিং ক্যাপাবিলিটিস নাই যেটা পরে মানুষ হচ্ছে মানে পছন্দ করতেছে, তাও নাই, হয়তো ভুলভাল কন্টেন্ট দিয়ে রাখছেন, প্রপার ইনফো নাই, অনেক কিছু হতে পারে। সো গুগল এইরকম একটা হচ্ছে ভুলভাল কন্টেন্ট বা সাইডের লোডিং স্পিড বেশি অথবা আদার্স কোনো টেকনিক্যাল ইস্যুস আছে, এইরকম সাইটকে তো সে প্রমোট করতে পারে না। আর যদি প্রমোট করেও, ওই যেটা বললাম, দুজনের রোল নাম্বার সেম বা দুজনের মার্ক সেম, তাহলে কাউকে তো আমাকে আগে আনতে হবে। তখন কি করবে? যার এই জিনিসগুলো ভালো থাকে আগে রাখবে, কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার ক্লিয়ার। আসুন, আপু কি বুঝতে পারতেছেন? জি। যাই হোক, আমার টেকনিক্যাল ইস্যুর হচ্ছে কোশ্চেন মনে করেন যে যেহেতু করে বসে তাই হচ্ছে বলে দিলাম, না হলে হচ্ছে ওদিকে যাইতাম না, আজকে ওদিকে যাওয়ার কোনো শখই ছিল না। তো মোটামুটি তাহলে আমাকে পুরো হচ্ছে শিট খুললে হচ্ছে বেটার হয়, কারণ আপনার শিটটা খুলতেই হবে, চাইছিলাম আজকে শিট খুলবো না। ওকে, এই যে এতক্ষণ ধরে যে বকবক পারছি, এটা একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এতক্ষণ যে বকবক পারলাম, এইটা হচ্ছে এটার আউটপুট। হ্যাঁ, এই বকবকের মূল জিনিসটা কি ছিল? একটা কন্টেন্ট আপনি পাবলিশ করলে ইন্ডেক্স হয় না, তার মানে কি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হয়। তো রিকোয়েস্ট পাঠাইলে কি হয়? গুগল একটা বট পাঠায়, বা এটাকে অনেকে স্পাইডার বলে। তো স্পাইডার বলুক বট বলুক হঠাৎ এর জন্য একটা স্পাইডারের ছবি দেয়, ঠিক আছে? তো গুগল একটা বট পাঠায় বা স্পাইডার পাঠায়, তো সে আইসা কি করে? প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাকে লাইন বাই লাইন করে, কথা কি বুঝতে পারতেছেন? আপনার প্রত্যেকটা লিঙ্কের বা ইউআরএল এর ভিতরে যে ওইটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে, সেটা লাইন বাই লাইন আকারে, অক্ষর বাই অক্ষর আকারে, অ্যালফাবেট বাই অ্যালফাবেট আকারে, অথবা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে, আপনি যেটাই হচ্ছে বলেন দেখেন, সে প্রত্যেকটা জিনিসকে রিড করে, কথা কি বুঝতে পারতেছেন? সো এই জি রিড করার পরে সে এই ডাটা নিয়ে কোথায় চলে যায়? গুগলের কাছে চলে যায়, ঠিক আছে? যে ভাই হচ্ছে একটু আগে বললেন, নাম তো সবার ভুলে যাই, হ্যাঁ, হয়তো দু একদিন গেলে আবার সবার নাম, খন্দকার নাম যে ভাই হচ্ছে বলতেছিলেন, তো উনি যেটা হচ্ছে বললেন যে গুগলের যদি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে ওনার কথার ভিতর হচ্ছে বলছিলেন, হ্যাঁ, মেনে হচ্ছে আমাদের পোস্ট টোস্ট করতে হবে বা আর্টিকেল লিখতে হবে। তো রেগুলেশন যদি না মানেন, রুলস অ্যান্ড রেগুলেশন যদি না মানেন, তাহলে কী হবে? তার পলিসি যদি হচ্ছে আপনি হচ্ছে না মানেন, এই যে একটা কন্টেন্ট লিখছেন, সে এই বট কী করবে? এটা কপি করে, ধরেন সহজ হিসাব, সে কপি করলো, কপি করে নিয়ে কোথায় চলে গেল? সে যেখান থেকে আসলো সে জায়গায় ফিরে গেল। এখন এখানে ফিরে যেয়ে যখন সাবমিট করলো যে হ্যাঁ আমি অমুক সাইডে আজকে গেছিলাম, ভিজিট করে আসছি, এই নাও ডাটা তোমাকে দিয়ে দিলাম, তো ডাটা যখন সে পাবে, সে লাইন বাই লাইন যেহেতু সে রিড করে নিয়ে আসছে বা কপি পেস্ট করে নিয়ে আসছে, সে যখন অ্যানালাইসিস করবে দেখবে যে আমার দেখি তো মানে কোয়ালিটি অনুসারে ঠিকঠাক আছে কিনা। কোয়ালিটি বলতে কী করে? গুগল চায় আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, সেটা ইনফর্মাল কন্টেন্ট হোক, সাথে হচ্ছে উল্টাপাল্টা কন্টেন্ট লিখবেন, সেটা হচ্ছে পছন্দ করে না, কথা কি বুঝতে পারেন? অথবা একটা বিষয়ের উপর আপনি খুব থিন কন্টেন্ট লেখেন, থিন বলতে খুব ছোট কন্টেন্ট, হয়তো বা ধরেন বিলো 700 ওয়ার্ডের নিচে, অথবা 200-300 ওয়ার্ডের লেখছেন, এটাকে তারা থিন কন্টেন্ট বর্তমানে ধরে। তো থিন কন্টেন্টকে সে পছন্দ করে না, কথা কি বুঝতে পারতেছেন কি? তো এটা সে হচ্ছে পছন্দ করে না, সে চায় হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়ে মানে ইন ডিটেলস লেখেন, যাতে করে আপনার কন্টেন্টটা পরে আরেকজন উপকৃত হতে পারে, কথা কি বুঝতে পারতেছেন? তো এটা হচ্ছে ইস্যুস। তো তারা চায় না হচ্ছে এই জিনিসগুলো হোক এখন। তো যদি আপনার কন্টেন্টের হচ্ছে কোয়ালিটি ভালো না থাকে, ছোট কন্টেন্ট হয়, ইনফো ভালো না থাকে, মানুষের যদি সেটা কোনো উপকারে না লাগে, হ্যাঁ, এবং আপনি যদি আসলে ওই বিষয়ে এক্সপার্টিস না হন, আপনি মনে হচ্ছে আপনি হঠাৎ করে আসলেন, আপনি লেখা শুরু করলেন হার্টের জন্য ভালো খাবার কী কী হতে পারে, হ্যাঁ, হার্টের করণীয় কী হচ্ছে, আপনি ডাক্তার না, আপনি সাজেশন দিচ্ছেন, হ্যাঁ, এগুলো গুগল দেখে যে আপনি ওই বিষয়ে এক্সপার্টিস কিনা। যদি হন তাহলে হচ্ছে আপনি লেখেন, যদি ওই বিষয়ে আপনি এক্সপার্টিস না হন, আপনার যদি কোনো ডিগ্রিস না থাকে, সার্টিফিকেশনস না থাকে, তাহলে গুগল এই টাইপের অনেক কন্টেন্ট আছে যেগুলোকে আপনি অনেক ভালো লেখছেন, টেকনিক্যালি ভালো লাগছেন, বাট তারপর সে র্যাঙ্ক করতে চায় না। ক্লিয়ার? অনেকে ভাবে যদি ভালো লেখলে আর ভালো অপটিমাইজ করলে র্যাঙ্ক হয় না, ঠিক আছে? এই জাতীয় কন্টেন্টগুলোকে ওয়াইএল বলে, হ্যাঁ, ইওর মানি ইওর লাইফ, হ্যাঁ, ওদিকে যাবো না, ওগুলো বলতে গেলে অনেক সব মানে বকবক পারতে হবে, শুধু জাস্ট ক্লু দিয়ে যাচ্ছে, আপনারা দেখে নিন, হ্যাঁ। তো এই ওয়াইএল টাইপের কন্টেন্টগুলো লিখতে গেলে আপনার হচ্ছে গুগলের হচ্ছে অনেকগুলো অ্যালগোরিদম আছে, তার মধ্যে একটা অ্যালগোরিদম হচ্ছে ইট অ্যালগোরিদম। এইটার হচ্ছে আপডেট আসছে হচ্ছে কি EAT,
ঠিক আছে? সো এই অ্যালগোরিদমের হচ্ছে সে হচ্ছে রুলস ফলো করে, এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো যখন কন্টেন্টে যাবো। আজকে ওদিকে যাবো না, জাস্ট বলে যাচ্ছে আর কি, কথা কি বুঝতে পারতেছেন? তো যাই হোক, তার মানে হচ্ছে এই যে আপনারা যে কন্টেন্ট লিখলেন, এই কন্টেন্টটা গুগলের যদি হচ্ছে পলিসি মোতাবেক যদি মনে হয় যে এখানে হচ্ছে মানুষের জন্য আসলে উপকারী হবে, অপকার হবে না, তাহলেই সেই কন্টেন্টগুলো কী করে, গুগল তার ডাটা বেসে হচ্ছে জায়গা দিবে, না হলে কী করবে, ডাটা বেসে ইন্ডেক্স করবে না। কথা কি বুঝতে পারতেছেন? জি। তারপরে যখন ইন্ডেক্স এখানে করে ফেললো, তখন কি বললাম, এই যে যেটা দেখাইলাম, আপনারা কি হয়তো ক্লাসের লাস্ট স্টুডেন্ট, ঠিক না? এরপরে কি করতে হবে, আপনাকে বেটার মনে করেন অন পেজ করে, আপনাকে সেটার উপরে অফ পেজ করে, টেকনিক্যাল এসিও করে আপনার কি করতে হবে, সামনে আগায় যেতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? জি। বোঝেন নাই কে কে? বোঝা শেষ স্যার? কি ব্যাপার, কোশ্চেন নেই কারো? জি স্যার ক্লিয়ার। না আমি পড়ানোতে সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কেউ কোশ্চেন করতেছেন না। না স্যার উপরতে না, সব মাথা দিয়ে যেতেছে। মাথা দিয়ে যাচ্ছে না। আচ্ছা, তো আজকে যেহেতু প্রথম, আমি হচ্ছে আজকে আর মনে করেন যে কোনো প্র্যাকটিক্যাল কিছু দিব না, জাস্ট হচ্ছে আপনাদের মতো জাস্ট কিছু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শুরু করব হচ্ছে ধরেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে হচ্ছে একটা ক্লাস করাবো নেক্সট ক্লাসে। আমি লিস্ট দিয়ে দিব, এরপরের ক্লাসে হয়তো অন পেজ নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরের ক্লাসে হয়তো আমরা হচ্ছে ধরেন টেকনিক্যাল এসিও নিয়ে একটু কথা বলবো। তারপরের ক্লাসে হয়তো আমরা হচ্ছে ধরেন অফ পেজ এসিও বা ব্যাকলিং নিয়ে একটু কথা বলবো, আর লাস্টে হচ্ছে লোকাল এসিও নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই 5-6টা ক্লাস দিয়ে হচ্ছে আমরা শেষ করি, যাতে করে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট টুকটাক কিছু না কিছু হচ্ছে বুঝতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? জি। ওকে, আমাদের সময় হয়তো বা অলমোস্ট শেষ দিকে, হয়তো বা বেশি সময় নেই, 8-10 মিনিটের মতো সময় থাকতে পারে, দেখতে হবে, এরকমই সময় আছে হয়তো বা। তো হচ্ছে 9 মিনিটের মতো সময় আছে, যদি কোনো কোশ্চেন্স থাকে আপনারা তাহলে বলতে পারেন। ঠিক আছে, বাইরে যদি হয়তো বৃষ্টি শুরু হয়েছে, তো হচ্ছে আমার এখান থেকে কোনো কোশ্চেন থাকে তাহলে কন্টিনিউ করবো, আর না হলে হচ্ছে আজকে এখানেই শেষ করবো। আমি চাচ্ছি না প্রথম দিন সবাই প্যারা দিতে, জাস্ট কিছু হচ্ছে আইডিয়া দিয়ে নিলাম, এই আর যাতে করে হচ্ছে আপনি ইজি বুঝতে পারেন। কথা বুঝতে পারতেছেন? জি স্যার কোশ্চেন নাই। বাকিরা যারা আছেন, ওই যে মাহিয়াপু, তারপরে যে খন্দকার না কি ভাই, আপনাদের কি অবস্থা? আমার আহ, কোনো কোশ্চেন কি বলেন, এত ভালো বুঝে গেছেন? করতে হবে ভাই, নিজেকে পড়তে হবে, যতটুকু বুঝেছি, তারপর নিজের একটু পড়তে হবে। জি, অবশ্যই আমার কাজ হচ্ছে আপনাদের একটু হচ্ছে রাস্তার ট্র্যাকে তুলে দেওয়া, হ্যাঁ, আর একটু হচ্ছে মাথায় হচ্ছে একটু রিসার্চের জন্য কিছু ম্যাটেরিয়ালস হচ্ছে দিয়ে দেওয়া, বাকিটা হচ্ছে আপনারা করে দিবেন। কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ। জি। স্যার খন্দকার, আমার হ্যাঁ বলুন কে? হ্যাঁ বলুন। ক্লায়েন্ট হান্টিংয়ে কিছু বলবেন? ক্লায়েন্ট হান্টিং যদি করাইতে যাই, দেখাইতে যাই, এটা ভালো সময় চলে যাবে। ক্লায়েন্ট হান্টিংয়ের হচ্ছে আমি তো আসলে ওইভাবে ভিডিও হচ্ছে আমার সময়ই হয় না। হ্যাঁ, আমি ইউটিউবের ভিডিও বানাবো, আমি হচ্ছে আপনি হচ্ছে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে গেলে, ইউটিউবের থেকে হচ্ছে ক্লায়েন্ট হান্টিংয়ের 3-4টা ভিডিও আছে, ওটা আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ কাজ করবে, ওয়ার্কেবল। ইউটিউব কার থেকে হচ্ছে, আচ্ছা আমি লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, দেখে নিন, ক্লিয়ার? জি। এই আর কি, আমি মনে হয় 1 বছর ধরে ভিডিও দিই না চ্যানেলে, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, সময় নাই এগুলোর প্রতি এখন করার, এই আর কি। ওটা দিয়ে দিব, ওটা যদি আপনাদের মনে হয় ওইখান থেকে দেখেন। আর ক্লায়েন্ট হান্টিং করতে যাওয়ার আগে, হান্টিং বলতে হচ্ছে শিকার করাটা, জিনিসটা খারাপ শোনা যায়, তো ঠিক আছে আপনি ক্লায়েন্ট হান্ট করবেন, বাট হান্টটা কোথার থেকে করবেন এটা বুঝে নিন। এটা কি কোনো সোশ্যাল মিডিয়ার থেকে করবেন, না গুগল থেকে করবেন, বা মানে কোনো একটা সার্চ ইঞ্জিন থেকে করবেন, সেটা হচ্ছে আপনার মাথায় হচ্ছে আগে আসতে হবে। যদি কোনো সোশ্যাল মিডিয়ার থেকে করেন, তাহলে সোশ্যাল মিডিয়ার থেকে আপনি কিসের উপর বেস করে বা ফোকাস করে করবেন, সেটা হচ্ছে বোঝার বিষয় এক। আর পাশাপাশি হচ্ছে আপনি হান্ট করলে, আপনি হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া থেকে হান্ট করুন, ভালো কথা, কিন্তু আপনার প্রোফাইল যদি বেটার ওয়েতে বিল্ড না করা থাকে, একটা লোক আপনার প্রোফাইল দেখে পছন্দ নাও তো করতে পারে, তো সে আপনার রেসপন্স নাও করতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ। সো এখানে অনেকগুলো কাজ আছে, হ্যাঁ। সো এগুলো নিয়ে কথা, যদি ক্লায়েন্ট হান্টিং কোর্স শুরু করতে হয়, ধরেন লিঙ্কডিনের জন্য, হ্যাঁ, বা ধরেন আপনি ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, সবগুলোর জন্যই করা যায়, সোশ্যাল মিডিয়ার বাইরেও হান্ট করা যায়, কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে এটা একটা সময় নিয়ে লেগে থাকতে হয়। প্রথম কথা হচ্ছে এক এইটা। নাম্বার 2 হচ্ছে এগুলোর পাশাপাশি হচ্ছে মনে করেন যে এই প্রত্যেকটা ক্লাস মনে করেন এগুলোর জন্য ইন্ডিভিজুয়াল দিতে গেলে দেখা যায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কয়েকটা ক্লাস দিতে হবে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য। কথা কি বুঝতে পারতেছেন?
তো হচ্ছে এখন তাহলে ওই কোর্সটা হচ্ছে অনেকগুলো ক্লাস নিয়ে হচ্ছে এরপর একটা কি বড় ক্লাস বিল্ড করতে হবে, কারণ এটা তো হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং এর তো ক্লাস না, আমি আপনাদের যে এটা শিখতে যাচ্ছি যে আগে বেসিকটা শিখেন। আমাদের যখন হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আপনি কাজ শিখে যাবেন, যখন আপনার মনে হবে যে আমি এখন ক্যাপাবল, তখন আপনি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এ যায়। কথা কি বুঝতে পারতেছেন? জি জি ওকে, আর আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে হ্যাঁ। সবাই ভালো থাকেন, তাহলে ফি আমদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।